নমস্কার, আমি অক্ষয়। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, রোড ম্যাপ টু দি অ্যাক্টিং ওয়ার্ল্ড। তারই একটা পয়েন্ট ছিল এডুকেশন। আমাকে অনেকেই বলে, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদাভাবে ডিসকাস করব, যে এইগুলো করা দরকার, খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট। তো আমাকে অনেকেই বলে, স্যার আমরা পড়ালেখা করতে চাই না, বা আমরা 10 পাস করে গেছি, 12 পাস করে গেছি, এবার কি আমরা ইন্ডাস্ট্রিতে আসতে পারবো? অবভিয়াসলি আসতে পারবে, 10 পাস করার আগেও আসতে পারো, তুমি 5 ক্লাসে পড়লেও আসতে পারো, কিন্তু তার সাথে সাথে পড়াটাও কমপ্লিট করো। এবার তুমি বলবে, স্যার আমি তো ইন্ডাস্ট্রিতে আসছি, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, তো পড়ালেখা কেন দরকার? ভাই দরকার আছে। সাপোজ ভেবে নাও তুমি বাইরের থেকে আসছো, সাপোজ ধরে নাও তুমি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছ স্ট্রাগল করতে, বা অন্যান্য শহর থেকে মুম্বাই বা কলকাতাতে আসছো স্ট্রাগল করতে। যখন তুমি আসবে, তুমি তো সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির কাজ পাবে না, আসার সাথে সাথে কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না, তুমি নিজেও পাবে না। কেন কি তোমার রাস্তা জানতে জানতে 6 মাস 1 বছর সময় লেগে যাবে ভালোভাবে। যদি তুমি খুব লাকি হও, তাও মিনিমাম 2 মাস তো সময় লাগবে। কিন্তু লাকি তো মানুষ 1% হয়, 99% তো হয় না। এই 99%কেও তো নিজেকেও তো চালাতে হবে। যদি তুমি এডুকেটেড না হও, তো তোমাকে তুমি কাজ কিভাবে পাবে, তুমি জব কিভাবে পাবে? তার জন্য তো তোমাকে জব করতে হবে, সার্ভাইভ করার জন্য একটা রুম রেন্ট পে করতে হবে, তোমাকে খাবার দাবারের খরচা। যদি বাড়ির লোকরা সাপোর্ট করে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেম নেই। যদি বাড়ির লোক সাপোর্ট না করে, তখন তোমাকে নিজের খরচা নিজে তুলতে হবে। বাট একটা কথা মাথায় রাখবে, আজকালকার মার্কেটে অনেক শিক্ষিত লোক চলে এসছে, ঠিক আছে? কাজ করবো, ইন্ডাস্ট্রির পেছনে কাজ করতে পারি। যদি ইন্ডাস্ট্রির পেছনেও কাজ করো, তাও তোমার শিক্ষাগত যোগ্যতার দরকার। যদি তুমি বাংলা রিডিং না পড়তে পারো, তো যদি তুমি হিন্দি রিডিং নাই পড়তে পারো, তো কোথায় থেকে তোমাকে কাজে নেবে? আর খুব স্পষ্ট উচ্চারণে পড়তে হবে, কেন কি তোমাকে আর্টিস্টকে গাইড করতে হবে। আর যদি কোথাও জব করো, জব করার জন্য তোমার এক্সপিরিয়েন্সের দরকার। তুমি তো ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখাতে পারবে না, কিন্তু তোমার পড়ালেখাই তোমাকে সাপোর্ট করবে। তার জন্য বলবো, প্লিজ এডুকেশন কমপ্লিট করো। এডুকেশন কমপ্লিট করতে করতে তুমি অভিনয় শেখো। অভিনয় শেখা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার। আপনি দ্বিতীয় পয়েন্ট দেখেছেন লার্ন অ্যাক্টিং। লার্ন অ্যাক্টিং সিরিয়াসলি খুব দরকার। তো লার্ন অ্যাক্টিংও তোমার এই ভিডিওতেই আমি কভার করে দিচ্ছি। লার্ন অ্যাক্টিং মানে তোমাকে অভিনয় শিখতে হবে। প্লিজ আমি বলবো, অভিনয় ফিল্ডে আসতে চাইছেন, বা যে কোনো প্রফেশনাল ফিল্ডে যেতে চাইছেন, না শিখে যাবেন না। আপনারা একটা কথা ভাবুন, আপনারা একটা জব মাত্র 10 থেকে 15 হাজার টাকা জব করার জন্য আপনারা 15 বছর পড়ালেখা করেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, রাইট? তারপরেও কোনো গ্যারান্টি নেই যে আপনাকে কেউ 15 হাজার দিয়ে দেবে। তারপরেও পান না ঠিকঠাক ভাবে 15 হাজার। তো আপনাকে কিভাবে লাগে যে ইন্ডাস্ট্রি ফিল্ডে আপনারা এন্ট্রি নেবেন, আপনাদেরকে চট করে কাজ দিয়ে দেবে? আমাদের ইন্ডাস্ট্রি ফিল্ডে জানেন, একদিনের পেমেন্ট আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আছে 1000 থেকে 1500 টাকা মিনিমাম পেমেন্ট। যদি জুনিয়র আর্টিস্ট করেন তাও 500 টাকা আছে, 400 টাকা আছে। যদি হাই প্রোফাইল হয় তো 500 থেকে 600 টাকা পেমেন্ট আছে জুনিয়র আর্টিস্টের জন্য। তো আপনার কি লাগে, আপনি রাস্তা জানবেন না, কোনো কিছু জানবেন না, আপনি কাজ পাবেন? এত সহজ নয়। তো আমি বলবো আপনারা শিখুন। আর এডুকেশন বারবার বলছি কমপ্লিট করুন। এডুকেশন কমপ্লিট না করে আসার চেষ্টা করবেন না। আমাকে অনেকেই বলে, স্যার আমি চলে আসবো কলকাতায়, এসে আমরা স্ট্রাগল করবো। আমি বললাম, না ভাই, তুই অনলাইন শেখ, দরকার পড়লে তুই অনলাইন শেখ। আমার অনেক স্টুডেন্ট আছে যে আমাকেও বলে, আমি বলি না, প্রথমে পড়ালেখা কমপ্লিট করো। আমি বিহারের স্টুডেন্টকেও ক্লাস করাই, আমার আসাম থেকে স্টুডেন্ট আছে, অ্যান্ড বেঙ্গল থেকে আছে। আমি 3 জায়গার ক্লাস করাই অলরেডি অনলাইন। তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক স্টুডেন্ট আসতে চায়, বাট অনেকে চলেও আসে, কিন্তু চলে এসে আলটিমেট লাভ হয় না। কেন কি কিছুই জানে না তো ওরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে। তার জন্য বলবো, প্রচুর বই পড়ুন, আর কমিউনিকেশন করুন, আর আপনারা অভিনয় প্র্যাকটিস করুন। তার জন্য আপনি ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন। এখন তো খুব ভালো প্ল্যাটফর্ম হয়ে গেছে, আপনাকে জাজও মানুষ করবে না ওইভাবে। আমি দেখুন, আমারও অনেক ভুল ভ্রান্তি বেরিয়ে যায় কথা বলতে, কেন কি আমি এক থেকে মানে ওকে করার চেষ্টা করি। তার জন্য আমার অনেক সময় দেখবেন ল্যাঙ্গুয়েজ আটকে যায়। অন্যান্য
ইউটিউবারদের মতন আমি নয় যে আমি খুব এডিট করে 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 সারা দিনটা বরবাদ করে আমি ভিডিও আপলোড করব, তার জন্য আমার ভিউজ কম। তাও আমি চাই যা দেবো রিয়েল কন্টেন্টটা দেবো আপনাদেরকে, আর রিয়েল কন্টেন্ট দেবো। আর তার সাথে সাথে এটা আমার প্র্যাকটিস হচ্ছে, খালি আমি আপনাদেরকে গাইড করছি না, আমি নিজেরও প্র্যাকটিস করছি। থ্যাংক ইউ।